যারা আমার মাওলাকে ভয় করবে, আমার মাওলা এমন রাস্তা বের করিয়া দিবে, ও নিজেই টার করতে পারবে না আমি কিভাবে বাঁচিয়া গেলাম। এ যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, যদি মাওলাকে ভয় করিয়া কবরে যাইতেই পারো, কবরটা জান্নাতের বাগিচা হইয়া যাবে। যদি মাওলাকে ভয় করে ঈমান নিয়ে আমল নিয়ে কিয়ামতের ময়দানে উঠতে পারো, আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করাইয়া দিবে। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, মান শারিবা লাম ইয়াজমা আবাদা, যেই ব্যক্তি এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করে 50,000 বছরের মধ্যে আর কোনোদিন পানির পিপাসা লাগবে না। যদি মাওলাকে ভয় করিয়া কিয়ামতের ময়দানে উঠতে পারো, নেকের পাল্লা ওজন হইয়া যাবে, গুনার পাল্লা হালকা হইয়া যাবে। পুলসিরাত পানি দিয়ে আমার মাওলার জান্নাতে চলিয়া যাবা। জান্নাতে যাওয়ার পরে আমার মাওলার তরফ থেকে সালামুন কাওলাম মির রাব্বির রহিম, শুধু শান্তি, শুধু শান্তি আর শান্তি। অশান্তি কি জিনিস আর কোনদিন পাওয়া যাবে না। কিন্তু আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, ও আমার পর্দার মা বোনেরা, যদি মাওলাকে ভয় না করিয়া মাওলার কবরে যাও, আল্লাহ পাক হাদিসে কুরসির মধ্যে ফরমান, লা আজমা ওয়ালা আবদি খাউফাইন ওয়ালা আমনাইন, মান খাফানি ফিদ দুনিয়া মিনতু ইয়াউমাল কিয়ামা ওয়া মান আমানানি ফিদ দুনিয়া খাফতু ইয়াউমাল কিয়ামা। আমি আমার বান্দার উপরে দুইটা অভয়কে একত্রিত করি না। যারা দুনিয়ার মধ্যে আমি মাওলাকে ভয় করবে, মৌয়াতে আর ভয় নাই, কবরে আর ভয় নাই, কিয়ামতে আর ভয় নাই, মিজানে ভয় নাই, পুলসিরাতে ভয় নাই। আর যারা দুনিয়ার মধ্যে আমার মাওলাকে ভয় করবে না, আল্লাহ, যারা দুনিয়ার মধ্যে আমার মাওলাকে ভয় করবে না, মৌয়াতে ভয় শুরু হয়ে যাবে, কবরের মধ্যে এমন ভয় শুরু হয়ে যাবে, কোন কোন নাফরমানের কবরের দুই পাশে মাটি এত জোরে চাপ মারবে, চাপের জোরে এক পাঁজরে হাঁটি আর এক পাঁজরে লাগাইয়া ফেলাইবে। কোন কোন নাফরমানের কবরটা হুফরাতু মিন হুফরাইন নার, একটা জাহান্নামের কুয়া। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। হাল আতাকা হাদিসুল গাশিয়া উজুহু ইয়াউমাইযিন খাশিয়া আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দারিক। যারা দুনিয়ার মধ্যে আমার মাওলাকে ভয় করবে না, কিয়ামতের ময়দানে চেহারা মধ্যে ভয় সাপ পড়িয়া যাবে। উজুহু ইয়াউমাইযিন খাশিয়া, কি যে ভয়, এমন ভয় শুরু হয়ে যাবে। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। বাবারে তুমি কি দেখো না, যখন চোর ধরা পড়ে ভয়তে তার চেহারার অবস্থা কেমন হয়ে যায়। তুমি কি দেখো না, যখন জজ সাহেব ফাঁসির রায় লিখিয়া দেয়, জেলের রায় লিখিয়া দেয়, হাল আতাকা হাদিসুল গাশিয়া উজুহু ইয়াউমাইযিন খাশিয়া আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দারিক। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। কোরআনের মধ্যে আল্লাহ কি বলে জাহান্নাম সম্পর্কে, তাকাদু তামাইয়াজু মিনাল গায়জি কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতকুম নাযীর ক্বালু বালা قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير تكاد تميز من الغيظ
জাহান্নামের ভিতরে জোশ চলিয়ে আসবে, রাগে এক একটা জাহান্নাম আর এক একটা জাহান্নামকে খাইয়া ফেলাইবে। কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সালাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযির। যখন জাহান্নামীদেরকে জাহান্নামে নিক্ষেপ করা শুরু করবে, তখন জাহান্নামের রক্ষীরা প্রশ্ন করে, কপাল পোড়া এ বদনসিব, হে চির কপাল পোড়া বদনসিব, জাহান্নামের কথা কি কেউ শোনায় নাই? এই জাহান্নামের ভয় কি কেউ প্রদর্শন করে নাই? তোদেরকে কেউ কি জাহান্নামের কথা বলে নাই? তোরা কেন এই জাহান্নামে আসছো? আলাম ইয়াতিকুম নাযির। বলু বালা। তখন জাহান্নামরা, হ্যাঁ, কত উলামায়ে কেরাম জাহান্নামের বয়ান করছেন, কত উলামায়ে কেরাম জাহান্নামের ভয় দেখাইছেন। চরমনে আল্লাহর কুতুবরা জাহান্নামের বয়ান করতে করতে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন। তাদের প্রতিনিধিরা কত জাহান্নামের বয়ান শুনাইছেন, কত জাহান্নামের কথা বলছেন। কলু বালা কদ জানা নাযিরুন ফাকাযাবনা। আমাদের কাছে বহুত ভয় প্রদর্শন করে আসছে, কিন্তু আমরা মিথ্যা মনে করতাম। আমরা মনে করতাম এগুলি কিচ্ছু না। এই মৌলবীরা পকেটকে ভারী করার জন্য, ভালো খানা খাওয়ার জন্য, সম্মান ইজ্জত পাওয়ার জন্য এই সমস্ত নিজেরা বানায়া সানায়া কত জাহান্নাম জান্নাতের কথা বলে। এগুলি আসলে কিছু না। ফাকাযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। শুধুই তাই নয়, আমরা আপুসের মধ্যে বলা বলি করতাম, আসলে আল্লাহ কোনো কোরআন নাজেল করে নাই, আল্লাহ কোনো নবী প্রেরণ করেন, এগুলি কিচ্ছু না, এগুলি সব বানানো, এগুলি সব ভুয়া, এগুলি সবই মিথ্যা, এগুলি সবই ফাইজলামি। বড় এই মৌলবীরা বহুত বড় ভুলের মধ্যে আছে। এরা মদের স্বাদ বুঝলো না, এরা সুদ ঘুষ খেয়ে ধনী হওয়ার স্বাদ বুঝে নাই, এরা বেপর্দার আনন্দই কোনোদিন উপলব্ধি করতে পারে নাই। এরা সিনেমা, বায়োস্কোপ, যাত্রা, উলঙ্গ ড্যান্স, মেয়েদের সাথে আড্ডা মারার মজাই এরা বুঝলো না। এরা দাড়ি কামাইয়া যুবক সাজার স্বাদ বুঝলো না। এরা দুনিয়ার ক্ষমতার মধ্যে কি যে স্বাদ কোনোদিন পাইলই না। এরা সম্পূর্ণ গুমরাহির মধ্যে আছে, বড় ভুলের মধ্যে আছে। আল্লাহ মাফ করিয়া দাও। এখন জাহান্নামের আফসোস করবার বাবা, কলু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাইর। আফসোস, আফসোস, যদি আমরা তাদের কথা শুনতাম, আমরা তাদের কথা মানতাম, তাহলে কঠিন জাহান্নাম আমাদেরকে আসতে হইতো না। কিন্তু আর কি লাভ হবে? যেরকম কোন ব্যক্তি যদি 30 তলার উপর থেকে লাভ দেয় আর মনে মনে ধারণা করে আমি কেন লাভ দিলাম, কেন লাভ দিলাম, কোনো লাভ না। কোন ব্যক্তি সাগরের মধ্যে ঝাঁপ দিয়ে চিন্তা করে আমি কেন ঝাঁপ দিলাম, কোন ব্যক্তি আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে বলে আমি কেন আগুনের মধ্যে ঝাঁপ দিলাম। কেউ যদি রেলের নিচে পড়িয়া বলে আমি কেন রেলের নিচে পড়িয়া গেলাম, যেরকম আফসোস করলে কোনো লাভ নাই। জাহান্নামের হাজার আফসোস করবে, কোনো লাভ হবে না। উপায় তো হবে না। ও আমার যুবক বাবারা, ও মুরব্বী বাবারা, ও আমার বাবারা, ও আমার মারা, 1 লক্ষ বা 2,24,000 পয়গম্বর কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। লক্ষ লক্ষ সাহাবারা কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। কোটি আল্লাহর ওলিরা কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। মন কি বুঝে না? মন। নবী মুসাও দুনিয়াতে নাই, ফেরাউনও দুনিয়াতে নাই, নবী ইব্রাহিমও দুনিয়াতে নাই, নমরুদও দুনিয়াতে নাই, আমার নবীও নাই, আবু জাহেলও দুনিয়াতে নাই, জালেমও দুনিয়াতে নাই, মাজলুমও দুনিয়াতে নাই।
ধনীও নাই, গরিবও নাই, চিরসুখীও নাই, চিরদুঃখীও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। যেই জজ সাহেব ফাঁসির রায় লিখছে সেও মারা গেছে, যেই জল্লাদ কার্যকারী করছে সেও নাই, যাকে কার্যকারী করছে সেও নাই, হারাম করবে নামাজিও নাই, আল্লাহ ওয়ালারা দুনিয়াতে নাই। দুনিয়া থাকার জায়গা না, আমরা কেউ থাকতে পারবো না। খোদা না খাস্তা, খোদা না খাস্তা গুনাহ নিয়ে কিয়ামতের ময়দানে উঠি, ওই একসাথে আযাব আমরা কেউ সহ্য করতে পারবো না। যখন জাহান্নামে ধাক্কা দিয়া জাহান্নামে ফালাইয়া দেওয়া হবে, 70 বছর পর্যন্ত, 1 না 2 না 10 না 50 না 70 বছর পর্যন্ত জাহান্নামে যাইতেই থাকবে, যাইতেই থাকবে। ডাইনে আগুন, বামে আগুন, সামনে আগুন, পিছনে আগুন, উপরে আগুন, নিচে আগুন। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও। ওরে মন কি বুঝরে মন, না না, আমি আল্লাহ আল্লাহ রসুলের হুকুমের বাইরে যাব না। তবে মুমিন মুসলমান বলতে সবাই রে মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে কিন্তু সবাই রে যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের নামে ভেজাল, শিরক, বিদআত, হিংসা, হাসাদ, ব্যবসা বাণিজ্যে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত যে এই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মাহফুক আমল আকলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমুনাই বুঝি না, চরমুনার দাওয়াত প্রশংসা প্রচার করার জন্য আসিনি রে বাবা। চরমুনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়ে মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিভানো যায় না, ঠিক তো দ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, তোমার আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ওস্তার কথা জাহান্নামের আগুন নিভানো সম্ভব না। আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দাও।